নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটা ব্লগে আপনাদের ওয়েলকাম। আপনারা ভালো আছেন তো? আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে 9th নভেম্বর, আমি আছি আমার শ্বশুরবাড়িতে। তো ওইখানে আমি এখন একটু মলে যাচ্ছি, একটু টুকটাক কিছু কেনাকাটি করতে হবে। কলকাতায় এখন খুব একটা গরম নেই, মানে আমার তো লাগছে না, আর খুব ভাল লাগছে কলকাতায় এসে। আমাদের ফ্ল্যাট থেকে মলে যাওয়ার রাস্তাটা বেশ অনেকটাই, তাই ভালো ওয়াক হয়ে যায়। আপনাদের আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, যখন আমি এই ভিডিও ক্লিপিংসগুলো তুলছিলাম তখন আমার মনে হয় ভুল করে স্লোমোতে হাত চলে গেছে, ওই জন্য না ভিডিওতে ভালো সাউন্ড এসছে আর এরকম স্লো মোশনে এই ভিডিও কোয়ালিটিরগুলো এসছে। এই মলটার নাম ডাউনটাউন মল, আর এখানে ছোট ছোট অনেকগুলো দোকান আছে। আমি এবারে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বেশি কিছু জামা কাপড় আনিনি, তাই একটু মলে গেছিলাম একটা দুটো টপ কিনতে, আর বেশিরভাগ বাড়ির জিনিসই কিনতে গেছিলাম। যদিও আমার মেন কাজ স্পেন্সারে ছিল, তাও ভাবলাম এগুলোকে ডিলিট না করে আপনাদের দেখাই যে যেখানে আমি থাকি, যেটা আমার শ্বশুরবাড়ি, ওই জায়গাটা কীরম আর সেদিন আমি কি করলাম। এখানে মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে এই মলে পিভিআর সিনেমা হলও আছে। ওই জন্য ধরুন আমরা যদি কেউ লেট নাইট শো দেখতে চাই, তাহলে ওই দেরি হওয়ার ভয়টা নেই। যখন ধরুন আমরা টিকিট কাটবো লেট নাইট শোয়ে, তার কিছুক্ষণ আগে বেরিয়ে আমরা হলে ঢুকে যাব, মুভি দেখার পর হাঁটতে হাঁটতে আবার নিজের বাড়ি। আমি বেসিক্যালি মলে কিনতে এসেছিলাম গোটা জিরে, মেথি দানা, জোয়ান এবং মৌরি। এই চারটে জিনিসকে একটু ড্রাই রোস্ট করে যদি পাউডার করে উষ্ণ গরম জলে আপনারা খান, তাহলে কিন্তু গাট পরিষ্কার করতে এটা খুব হেল্প করে। এই পাউডারটা বেসিক্যালি আমায় হেল্প করে ডাইজেশনে এবং ওয়েট লসেও অনেকটাই হেল্প করে। ব্যাঙ্গালোরে যখন থাকি তখন বাড়ির খাবার খাই, মানে বাড়িতে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এইটা তো করি, কিন্তু ধরুন বন্ধুদের সাথে বাইরে গেলাম, আর সেটা খুবই ঘন ঘন হয়, কারণ আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করি। সেই যে বাইরের খাওয়াটা, সেটাই খুব হার্মফুল আমার মনে হয়। ওই জন্য নিজের ডাইজেস্টিভ সিস্টেমকে ক্লিন রাখা খুবই জরুরি। কলকাতাতে থাকাকালীন যখন আমরা কারোর কোনো রিলেটিভের বাড়ি যাই বা কোনো বন্ধুর বাড়ি যাই, বন্ধুদের সাথে দেখা হয় এবং রিলেটিভের সাথে দেখা হয় ওনাদের বাড়িতে, বাইরে না। ওই জন্য খুব একটা কলকাতাতে বাইরের খাওয়া হয় না, আর সেই কারণে আমাদের শরীরটাও ঠিক থাকে। বাজার করতে করতে আমি দেখতে পেলাম যে সামনে পোস্ত ছিল, আর পোস্ত আমার ফেভারিট খাবার। গরম গরম ভাত দিয়ে পোস্ত মেখে খেলে কি দারুণটাই না লাগে বলুন। আমি পোস্ত যে কোনো ফর্মে খেতে পারি, আলু পোস্ত, পোস্তর বড়া, পোস্তর বাটা, গরম ভাত দিয়ে আমার দারুণ লাগে পোস্ত খেতে। তাই সামনে যখন পোস্তর প্যাকেটটা দেখলাম তখন আর লোভ সামলাতে না পেরে একটা ছোট প্যাকেট নিয়ে নিলাম। তো স্পেন্সারের কাজ হয়ে গেছে, এখন একটু যাব মঞ্জুরিজে। আমার এখন মোটামুটি কেনাকাটি সব ডান, এখন বাড়ি যাচ্ছি। চলুন বাড়িতে গিয়ে দেখা হবে। কলকাতাতে এখন খুব একটা শীত পড়েনি, কিন্তু খুব একটা গরমও নেই। রোদের সাথে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। একটা জিনিস যেটা ভালো, যে যেখানে আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি, যেখানে প্রচুর ওয়াক করার জায়গা আছে। ব্যাঙ্গালোরে যেখানে আমি থাকি তার রাস্তাটা ভালো না বলে ওখানে ওয়াক করার তো খুব একটা অবকাশ পাই না, কিন্তু এখানে অনেক দিন পর এতটা ঘোরাঘুরি, তারপর কেনাকাটি করে খুব ভালো লাগছে। এখন বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ বাজে, আমি রেডি হয়ে নিলাম আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন টলিগঞ্জ যাব উৎসবের এক দিদার সাথে দেখা করতে। ওনাকে আমরা ছোটো মাম বলি, তো ওখানে গিয়ে আপনাদের সাথে আলাপ হবে।
এখন কলকাতাতে সানসেট হলেই একটু ঠান্ডা হাওয়া দেওয়া স্টার্ট করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে কত বছর পর আমি আবার কলকাতা শহরটাকে নতুনভাবে দেখলাম। এটি হলো কলকাতার ফেমাস একটি স্ট্রাকচার। এটাকে বলে কলকাতা গেট বা বিশ্ববাংলা গেট। আপনারা যে এই গোল স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু একটি রেস্টুরেন্ট। এখানে আমি কোনোদিনও যাইনি, কিন্তু ওই রেস্টুরেন্টটাতে যারাই গেছেন বলেছেন নাকি খাবার তো ভালোই, কিন্তু ভিউটা আরও দারুণ। আমরা এখন নিউ টাউন থেকে বেরোচ্ছি, তারপর আমরা মা ফ্লাইওভার ধরবো। এখন আমরা মা ফ্লাইওভারে, ওই যে একটা বড় স্ট্রাকচার দেখছেন ওটা অ্যাটমসফিয়ার, আর ব্রিজের নিচে একটা স্ট্রাকচার দেখছেন ছোট্ট করে, ওটা হচ্ছে সায়েন্স সিটি। এখন বলতে গেলে ব্যাঙ্গালোরে আমরা সেটেলড, কিন্তু কলকাতায় এসে 1-2 সপ্তাহের জন্য যে খুশি এবং স্যাটিসফ্যাকশনটা পাই, সেটা হয়তো ব্যাঙ্গালোরে সারা বছর থেকেও হয়তো পাই না। কলকাতার জন্য ভালোবাসা আমাদের মনে চিরস্থায়ী। এখন আমরা এসেছি ছোটো মামের বাড়িতে। ছোটো মাম উৎসবের আর আমার ছোট দিদা হন এবং আমার শ্বশুরমশাইয়ের ছোট কাকিমা হন। উনি খুবই আমাদের স্নেহের এবং প্রিয়জন এক মানুষ। আগে যখন এত বিল্ডিং হয়নি কলকাতায়, তখন নাকি এই বাড়ি থেকে হাওড়া ব্রিজ অবধি দেখা যেত। আমরা ছোটো মামের বাড়ি থেকে চলে গেছিলাম উৎসবের এক দাদা মুন্দার বাড়িতে। ওনার বাড়ি নিউ আলিপুরে, আর ওখানে এত হইহট্টগোল হচ্ছিল যে সত্যি ক্লিপিংস নিতে আমি পারিনি। নিউ আলিপুর থেকে বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেছিল, কিন্তু রাতের কলকাতা যেন আরও সুন্দর লাগছিল। এটি হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। এটা কলকাতায় অত্যন্ত ফেমাস, আর এখন অন্ধকার বলে হয়তো ঠিক করে আমি তুলতে পারিনি, কিন্তু মাঝে মধ্যে এটা যখন আলোকিত হয়ে যায় তখন ভীষণ সুন্দর লাগে। পরের দিন সোমবার ছিল আর আমার আবার অফিস শুরু। আপনাদের আমার কলকাতার দিনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন ব্লগটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতন আসি, টাটা।